আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কিভাবে খুব সহজে চটজলদি করে আটা বা ময়দা যেটাই ঘরে থাকে ওইটা দিয়ে কলা আর ওইটা দিয়ে কিভাবে কলার পিঠা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 2টা কলা, 1 কাপ ময়দা আর 1/4 কাপ চিনি নিয়েছি। নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর সামান্য একটু পানি, অল্প পানি দিতে হয়। চিনি আর কলা এইভাবে মাখাইলে এমনিই পানি গলে যায়। সামান্য একটু পানি দিয়ে এমন একটা ডো করে নিয়েছি, যাতে এরকম করে গোল করে দেওয়া যায়। তারপর প্যানে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হওয়ার পর এই যে আমি বড়া পিঠা শেপ করে দিয়েছি। এটা কলার বড়া পিঠে, ময়দা দিয়ে খুব নরম, একদম সফট তুলতুলে এই পিঠাটা বানানো যায়। খেতেও কিন্তু দারুণ হয়। একবার হইলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। এই যে দেখেন একদম ফুলে গোল গোল হয়ে গিয়েছে, খুবই মজার হয়। আমি বেশি কলা যেদিন আনে 2 দিন পর কলাটা নরম হয়ে গেলে তখন কলা দিয়ে এভাবে বানিয়ে নেই। চালের গুঁড়া থাকলে সাথে হাফটা চালের গুঁড়াও দিতে পারেন। আর না হয় ময়দা আটা যেটাই হোক ওইটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চটজলদি বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন, বা 2 দিন থাকলেও এরকম নরমই থাকবে। কলা বেশি হলে বেশি ভালো লাগে। আশা করি আপনাদেরও তাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো দেওয়া থাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। আর ফলো দেওয়া না থাকলে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনারা আছেন বলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারি আপনাদের আর সবাই সবার পাশে থেকে একসাথে সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন পিঠা আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার পিঠাগুলি হয়ে গিয়েছে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর একদম ফুলে গোল হয়ে গিয়েছে। এটা কিন্তু ভিতরে অনেক নরম আর সফট, একদম বয়স্ক মানুষও খেতে পারবে। এমনকি 6 মাসের 7 মাসের বাচ্চাও 7-8 মাসের বাচ্চাও কিন্তু এটা খেতে পারবে। ভিতরে একদম নরম। আগে আমাদের মা চাচিদের তো দেখতাম বাচ্চারা 7-8 মাসের বাচ্চা হলে ওদেরকে একটু শক্ত টাইপের কিছু হাতে দিয়ে রাখতো, ওরা একটু একটু করে খেতে থাকতো। তাই পিঠাটা খুবই মজার হয়। একবার হইলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কি ভালো লাগছে কি না। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর পাশে থাকবেন। আপনারা সাহস দিলে অবশ্যই পারবো। আর আপনাদের সাহসে আমার উৎসাহিত জমবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। যে আমি তুলে নিয়েছি, দেখেন কতটা সুন্দর কালার আসছে। যেমন কালার আসছে আর ভিতর কিন্তু এত নরম আর সফট। দেখেন কতটা নরম হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়। মানে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারাও খেলে কিন্তু বারবার আপনাকে বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আশা করি। এই যে দেখেন আমি একটা ভেঙেছি, ভিতরটা কত সুন্দর আর একদম নরম, মনে হয় তুলার মতো এরকম। আর খেতেও খুবই মজার হয়েছে আর একদম সময় কম লাগে, একদম জলদিভাবে হয়ে যায়। আমার কখনোই বানাতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই দেখেন কতটা মজার। আশা করি আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।